মিঠির গর্ভের সত্য কিষাণুকে লুকিয়ে পরিবারের সবার সিদ্ধান্ত মেনে নিল মিঠি। হ্যাপি এভার 70 দেখা যাবে। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় নতুন সবাইকে ডেকে বলছে, না নাও সবাই এবার খেতে বসো, কিষাণু মিঠি তোমরাও এসো। কিন্তু মিঠি শান্ত গলায় বলে ওঠে, না নতুন কাকু, আমি এখন খেতে বসতে পারবো না। আমার শরীরটা কেমন যেন ভালো লাগছে না, গা গুলাচ্ছে, বমি বমি পাচ্ছে। তখন কচি বলে ওঠে, ওটা তো হবেই মিঠি, যে মেয়েটা কখনো মাংস খায় না সে এখন বিয়েবাড়িতে এত মাংস খাচ্ছে, শরীর খারাপ তো হবেই। কিষাণু আশ্বস্ত করা সুরে বলে, শরীর খারাপ হলে ওষুধ খেয়েছে, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে, এতে চিন্তার কিছু নেই। মিঠি চুপচাপ কুচির দিকে তাকিয়ে থাকে, মনে হয় সে কিছু বলতে চাচ্ছে, কিন্তু কুচি ইশারায় তাকে থামিয়ে দেয়। ঠিক তখনই কমলিনী প্রশ্ন করে, মিঠিমা তুমি তো উপরে ছিলে, হঠাৎ নেমে এলে কেন? মিঠি উত্তর দেয়, কিষাণুর গলা শুনলাম তাই নেমে এলাম। কমলিনী তখন বলে, এখন আর কিষাণুর সঙ্গে কথা বলা হবে না, অনেক সময় পরে আছে, তুমি বরং একটু রেস্ট নাও। নতুন তখন বলে ওঠে, হ্যাঁ মিঠিমা সেটা তো ঠিক নেই, সন্ধ্যাবেলা অনেক অতিথি আসবে। বর্ষা তখন চিন্তিত গলায় বলে, মিঠিকে ভালো ডাক্তারের কাছে দেখানো দরকার। কিষাণু একটু হেসে বলে, কেন বৌদি, আমার উপর কি ভরসা নেই? বদহজম হয়েছে, ওষুধ খেয়েছে, ঠিক হয়ে যাবে। কুর্চি সমর্থন করে, হ্যাঁ ছোটবেলা থেকে মিঠি মাংস খেতে পছন্দ করে না, কিন্তু নতুনের মনটা একটু অশান্ত, মনে মনে সে ভাবে এই মেয়েটা এমন অবস্থায় আমরা কি করছি, কিষাণুকে এভাবে ঠকানো হচ্ছে। বাবিল নতুনকে বলে, নতুন কাকু পোলাও ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিন। কৃষাণু তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলে, আপনারা মিঠিকে নিয়ে খুব বেশি চিন্তা করছেন, আমি আছি তো, ও একদম সুস্থ হয়ে যাবে। সবাই একে একে আশ্বস্ত করলো। বর্ষার মনটা অজানায় ভরে থাকে। সুলক্ষণা অবশ্য নিজের চিন্তায় ব্যস্ত, পার্লারে যাওয়া নিয়ে কী হবে কে জানে। এরপর সন্ধ্যাবেলায় কুর্চি মিঠিকে আলাদা করে ডেকে আনে, গম্ভীর গলায় বলে, মিঠিমা এবার তোকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, তুই কী চাস সেটা আমাদের জানতে হবে। মিঠি চোখ নামিয়ে বলে, আমি কী বা বলবো, কিষাণুকে সবটা বলে দেব ভেবেছিলাম। নতুন বলে, এটা শুধু তোর সমস্যা নয় মা, আমরা সবাই তোর পাশে আছি। কমলিনী স্পষ্ট করে প্রশ্ন করে, মিঠিমা এই বাচ্চাকে নিয়ে তুই কী ভাবছিস, রাখতে চাস না রাখতে চাস না? মিঠির চোখ তখন ভিজে ওঠে, সে বলে, এই বাচ্চাটা তো কোনো দোষ নেই, আমার ভিতরে যে জীবনটা বড় হচ্ছে তাকে আমি মেরে ফেলতে পারি না। তখন কমলিনী বলে, বেশ, তবে তুমি কিষাণুকে কিছু বলতে পারবে না মিঠি। তখন মিঠি বলে, কেন? কারণ কিষাণু যদি এটা মেনে না নেয়। তখন মিঠি বলে, তাহলে বিয়েটাই ভেঙে দাও, এই বিয়েটা আমি করতে চাই না। তখন নতুন বলে, কেন মিঠি, এ কথাটা কেন বলছিস? কিষাণু তোকে ভালোবাসে, তুই কিষাণুকে ভালোবাসিস। তখন কমলিনী বলে, হ্যাঁ মিঠি, মিঠিমা কিষাণু তো অনেক কিছু করলো, কিন্তু কিষাণু যদি এটা না মানে তখন কি হবে তুমি একবার ভেবে দেখেছো? তখন মিঠি বলে, চাই না, আমার কিচ্ছু চাই না। তোমরা কি করে এটা লুকাবে বলো তো, কি করে লুকাবে? তখন কুচি বলে, মিঠিমা চিৎকার করিস না, চিৎকার করলে সব কিছুর সমাধান হয় না। এখানে কিষাণুর কথা তো তোকে ভাবতে হবে, ওর বাবা মা আছে, ফ্যামিলি আছে, ওর একটা আলাদা সোসাইটি আছে, সেখানে সবাই কেন মেনে নিবে? আর তাছাড়া কিষাণু সবটা যে মেনে নিবে তারই বা কি গ্যারান্টি আছে? তখন মিঠি বলে, তাহলে কি করব বলো তো, কি করব? কিষাণুকে না বলেই বা আমি কি করব? ওকে এত বড় একটা মিথ্যার মধ্যে রাখবো, এত বড় একটা অন্ধকারের মধ্যে রাখবো? তখন নতুন বলে, মিঠিমা তুই চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। তখন মিঠি বলে, কি করে ঠিক হবে? বাচ্চাটা হওয়ার পরে কি করবে? তাকে অনাথ আশ্রমে দিবে বা কোনো হোমে দিয়ে দিবে? তখন কুচি বলে, না মিঠিমা, ওরকম কিছুই না, বাচ্চাটা বাড়িতেই থাকবে, তুই সেগুলো নিয়ে ভাবিস না। 2 মাস তো এমনিতেই বিয়েতেই সময় লাগতো, এখন 7 মাস, তাহলে আর 5 মাস অন্য কোথায় তুই গিয়ে থাকবি, তাতে না কোনো সমস্যা হবে না। বিয়েটাকে 7 মাস পিছিয়ে দিতে হবে, তাহলে বেশ, বাচ্চাটাকে তো জন্ম দিলি, আর তোরও কিষাণের মধ্যে কোনো সম্পর্ক ভাঙলো না, সমস্যাও থাকলো না। তখন মিঠি বলে, কি বলছো তোমরা? কি করে হবে এত কিছু, কি করে সম্ভব? আমি তো কিছুই বুঝতে পারছি না, এটা কি করে হতে পারে আমার সঙ্গেই কেন এসব হয়? আমার সঙ্গে এসব হচ্ছিল, আমার জীবনটা পুরো শেষ হয়ে গেল। তখন নতুন বলে, মিঠিমা তুই নিজেকে সামলা। তখন কমলিনী বলে, হ্যাঁ মিঠিমা, যে পর্যন্ত কেউ কিছু বুঝতে পারবে না সে পর্যন্ত তুমি বাড়িতেই থাকতে পারবে, তারপরে তোমাকে অন্য কোথাও চলে যেতে হবে। তখন মিঠি বলে, কিষাণু একজন ডক্টর, ও তো ঠিক বুঝে ফেলবে, ও সবটাই জেনে ফেলবে, আর আমি তো এখন বিদেশে যেতে পারবো না, তাহলে টেস্ট করলেই তো আমি ধরা পড়ে যাব, কি করব আমি? তখন নতুন বলে, তুই চিন্তা করিস না মা, সবটা আমরা সামলে নিতে পারবো। তখন মিঠি বলে, কিন্তু আমার বাচ্চা এ বাড়িতে কী পরিচয়ে থাকবে, তোমরা কী পরিচয় রাখবে? নতুন বলে, যে আমরা একটা কুড়ে পাওয়া বাচ্চাকে অ্যাডাপ্ট করে নিয়েছি, এখানে তো কোনো অন্যায় নেই। তখন কুচি বলে, হ্যাঁ মিঠি, তুই চাস না যে তোর সন্তান তো চোখের সামনে থাকুক, ডাকুক না তোকে অন্য কিছু বলে? অনেকেই তো এরকম করছে, এতে কোনো সমস্যা হয় না।
মিঠি তখন মাথা নাড়ে, তোমরা যতটা সহজ ভাবছো না, বাস্তবে বিষয়টা না অতটা সহজ নয়। তখন নতুন বলে, আমিও তো এটাই ভাবছি, কিন্তু দেখ মিঠি, এখন না হয় কিষাণু বাচ্চাটাকে মেনে নিল, কিন্তু তোদের যখন একটা ইস্যু আসবে, তখন এই বাচ্চাটাকে তো কিষাণুর মূল্য দিবে না, ভালোবাসবে না, তখন তুই কি করবি? তখন তোর কেমন লাগবে একবার ভেবে দেখেছিস? তখন মিঠি বলে, আমি জানি না আমার সঙ্গে কেন বারবার এরকম হচ্ছে, কেন এরকম হচ্ছে, কী করব আমি কিছুই তো বুঝতে পারছি না। তখন নতুন বলে, মিঠিমা তোর পাশে আমরা সবাই আছি, তুই কেন এত চিন্তা করছিস? তখন মিঠি চিৎকার করে কান্না করতে থাকে। নতুন তখন মিঠিকে জড়িয়ে ধরে বলে, চিন্তা করিস না, তোর সন্তান এই বাড়িতে তোর মতো করে আদরে বড় হবে। তবু মিঠি ফুপিয়ে বলে, আমি মানতে পারছি না যে কিষাণুকে এত বড় একটা অন্ধকারে রাখবো, আমি আর পারছি না। কুচি তখন বলে, দেখ মিঠি, 7 মাস পর বাচ্চাটা পৃথিবীতে আসবে, এই বাড়িতেই বড় হবে, তুই কিষাণুর সঙ্গে বিয়ে করে সুন্দর সংসার করবি, তোদের ভালোবাসা সফল হবে। কিন্তু এখন যদি সব ভেঙে যায়, সেটা কি তুই চাস? কিষাণু তোকে কত ভালোবাসে, তুই ওকে অনেক ভালোবাসিস, আর তোর সন্তান যে বাড়িতে তুই জন্মেছিস সে বাড়িতেই বড় হবে, এটা কি তুই চাস না? তখন মিঠি বলে, ঠিক আছে যাও, তোমরা যা ইচ্ছে তাই করো, তোমাদের কথা বেড়ে আমি কিচ্ছু বলবো না। কুচি তখন বলে, হ্যাঁ মিঠি, তাহলে তোকে সবটাই হ্যান্ডেল করতে হবে, নিচে সবাই অপেক্ষা করছে, তোকে গিয়ে কদিন নাটক করতে হবে যে তুই একদম ফিট হয়ে গিয়েছিস, তোর যা প্রবলেম হয়েছিল সব ঠিক হয়ে গেছে, কারণ কয়েকজনের মনে সন্দেহ আছে, তাই সেই সন্দেহগুলোকে কাটাতে হবে। তোর কি মনে হচ্ছে আমাদের কষ্ট হচ্ছে না? আমাদের খুব কষ্ট হচ্ছে রে মা, কিন্তু কি করব, এখন তো আমাদের হাতে কিচ্ছু নেই, আর এই বাচ্চাটাকেও আমরা শেষ করে দিতে পারি না, তার জন্য আমাদেরকে এই মিথ্যার আশ্রয়টা নিতে হবে। তোর সংসার বাঁচাতে, তোর সব কিছু রক্ষা করতে আমাদের যে এতটুকু করতেই হবে মিঠিমা। তুই চাস না তোর বাচ্চাটা এই বাড়িতে ভালোভাবে বড় হোক, সুন্দরভাবে একটা পরিচয় পেয়ে বড় হোক? তখন কমলিনী বলে, হ্যাঁ রে মিঠি, আমরা অনেক ভেবে দেখেছি, এখন আমাদের হাতে আর কিচ্ছু নেই, এখন তোমাকেই সবটা সামলে নিতে হবে, ঢিলে ঢালা জামা পরতে হবে, 2-3 মাস যেন কেউ বুঝতে না পারে, তারপর তুমি এখানে থাকতে পারবে না। তখন মিঠি আতঙ্কিত হয়ে বলে, আমি কোথায় যাব, কোথায় থাকবো? তখন কমলিনী বলে, সব ব্যবস্থা আমরাই করব। তখন নতুন বলে, হ্যাঁ মিঠিমা, তুমি চিন্তা করো না, তুমি শুধু সবটা সামলে নাও, বাকি সব কিছুর জন্য আমরা আছি। এত বড় একটা ঘটনা যখন ঘটে গিয়েছে, এখন আমাদের হাতে আর কিচ্ছু নেই, বাকি সবটা আমাদেরকেই হ্যান্ডেল করতে দাও। তখন মিঠি চিৎকার করে কান্না করতে থাকে আর বলে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু সামলাতে পারছি না, কি করব আমি? তখন নতুন বলে, এতটা ভেঙে পড়ো না মিঠি, কিষাণু বুদ্ধিমান ছেলে, ও সবটা মেনে নিয়েছে ঠিক আছে, তারপরও যদি ও নিজেও যদি মানসিক চাপের মধ্যে থাকে, ফ্যামিলি যদি না মানে, এর জন্যই তো আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ছাড়া এই কথাটার কেউ জানবে না মিঠি। তখন মিঠি বলে, ঠিক আছে, আমি কাউকেই কিছু জানাবো না, সবাইকে বিশ্বাস করাবো যে আমি সুস্থ। তখন নতুন মিঠিকে জোরে ধরে বলে, তুই চিন্তা করিস না, তোর পাশে আমরা সবসময় আছি মা। মিঠি তখন কান্না করতে করতে বলে, যা হওয়ার হয়ে গিয়েছে, এখন আর কি বাঁচবো, তবু দেখো আমি সব সামলে নিয়েছি। এই বলে সে আবারও ভেঙে পড়ে, নতুন তাকে বুকে টেনে নেয়। ওদিকে কুচি আর কমলিনী কান্না করতে থাকে, কিন্তু মিঠিকে কিচ্ছু বুঝতে দেয় না, সবাই মিঠির পাশে এসে দাঁড়ায়। এদিকে মিঠি চিৎকার করে কান্না করতে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, মিঠি কি অবশেষে সামলে নিতে পারবে? পরিবারের সবার সিদ্ধান্তে মিঠি কি তাহলে কিষাণুকে সব লুকিয়ে রাখবে? তো নেক্সট আপডেট আর কি হতে চলেছে, তো জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।